ওপার বাংলা থেকে যত হিন্দু শরণার্থী এপার বাংলায় এসেছেন তাদের প্রায় প্রত্যেকেই শিক্ষা দীক্ষা ব্যবসা বাণিজ্য সবকিছু ক্ষেত্রে বলিয়ান ছিলেন। তাদের ক্ষেত ভরা ফসল, গোলা ভরা ধান, পুকুর ভর্তি মাছ সবকিছু ছিল। প্রশাসনিক ক্ষেত্র, রাজনৈতিক ক্ষেত্রে তারা বিপুল ক্ষমতার অধিকারী ছিলেন। কিন্তু তারপরেও স্বাদের সবকিছু ছেড়ে এক বস্ত্রে নিজের প্রাণ বাঁচিয়ে এপার বাংলায় আসতে বাধ্য হয়েছিলেন। শুধু প্রাণ বাঁচিয়ে আসার জন্য তারা এপার বাংলায় আসেননি, কারণ শুধু যদি প্রাণ সংশয় থাকতো তাহলে কিন্তু তারা ওই ঠাকুর ঘরটাকে পরিবর্তন করে দিয়ে কলমা পড়ে নিয়ে নিজের প্রাণটা বাঁচিয়ে নিতে পারতেন। তার চেয়েও বড় আতঙ্ক তাদের গ্রাস করেছিল। কি আতঙ্ক জানেন? দীর্ঘদিন সহাবস্থানে থাকা ওই একই বৃন্তের দুটি কুসুমের একটি মুসলমান নামক কুসুমের চোখে মুখে তারা সেদিনকে সেই হায়নার লোভ, লোলুপতা আর লালসা দেখেছেন। নিজের বাড়ির মেয়েদের প্রতি, হিন্দু মেয়েদের প্রতি দেখেছিলেন। তাই তারা আর সাহস করে সেখানে থাকেননি। এরপর যখন নোয়াখালীর দাঙ্গা হলো তারপর আর কোনো হিন্দু সাহস করে ভাবেননি ওপার বাংলায় তারা থাকবেন। তাই রাতের অন্ধকারে অজানা ভবিষ্যতের দিকে এপার বাংলায় চলে এসেছিলেন এবং এপার বাংলায় এসে এই ভারতবর্ষের মূল ভূখণ্ডে এসে তারা স্ব ক্ষেত্রে প্রচুরভাবে প্রতিষ্ঠিত হয়েছেন, বিভিন্ন ক্ষেত্রে দারুণভাবে প্রতিষ্ঠিত হয়েছেন। আর এই সমস্ত প্রতিষ্ঠিত ছিন্নমূল পরিবারের আজকের বংশধররা যখন রাস্তায় নামছে বাংলাদেশি মুসলমানদের বাঁচাতে, বাংলাদেশি মুসলমানদের পক্ষে তাদের হয়ে যখন রাস্তায় নামছে, তখন সত্যি কথা বলছি ভীষণ লজ্জা লাগছে, ভীষণ লজ্জা লাগছে, করুণা হচ্ছে তাদের ওপরে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই যে আপনারা রাস্তায় নামছেন, আপনারা বাড়ি গিয়ে নিজের পূর্বপুরুষের ছবির সামনে, সে আপনার বাবা মা দাদু ঠাকুমার ছবির সামনে বা তাদের